আল্লাহ ফেরেশতা হযরত আজরাইল ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বিদেন না। আজরাইল ঘরের ভিতরে ঢুইকা হযরত লোকমানের ডান পা পরীক্ষা করে। আজরাইল ঘরের ভিতরে ঢুইকাও আর হযরত লোকমানের ডান পা পরীক্ষা করে। আজরাইল মনে মনে চিন্তা করে, আল্লাহ তো আমার একটা ভালোই চাকরি দিছে, আমার কইছে লোকমানের পা পরীক্ষা করার জন্য, লোকমানের ডান পা নাকি নড়বো। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা সেরা দেখি একটা চেয়ার একটা ডান পা বেশি নড়ে, একটা চেয়ার একটা ডান পা বেশি নড়ে। এই ঘরের ভিতরে একটা দুইটা লোকমান না, হাজারো হাজার লোকমান। আমি আজরাইল তো আসলে চিনি না, নকলও চিনি না। আমি এখন কোন লোকমানের রূহ কবজ করব? এবার হযরতে আজরাইল আবারও লোকমানের রূহ কবজ করতে পারে নাই। এবার আজরাইল দৌড়তে শুরু করলেন আল্লাহর দরবারে, ডাক দিয়া বলে, মালিক ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই কোন বিপদের মধ্যে আমি আজরাইলে ফালাইলাম? তোমার এই প্রেমিকের রূহ কবজ করার জন্য আমি আজরাইলে পাঠাইলাম, কিন্তু আমি আজরাইল তো ঘরের ভিতরে ঢুইকা দেখি একটা চেয়ে আরেকটা ডান পারও বেশি নড়ে। আমি আজরাইল তো আসলও চিনি না, নকলও চিনি না। আমি আজরাইল কোনটার রূহ কবজ করব? আমি লোকমান আসল কোনটা এটা তো এখনো চিনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আজরাইল ও আজরাইল, শোনো শোনো, তুমি যে লোকমানের রূহ কবজ করার জন্য গেলাও, লোকমানের চেয়ে তো তোমার চেয়ে তো লোকমানের ক্ষমতা বেশি। তুমি কি মনে করেছো রে আজরাইল, আমার মায়ের নবীর প্রেমিক যারা, তাদের চেয়ে ফেরেশতাদের চেয়ে তাদের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর আশিকেরা রে আমার, ও দাউদপুর ইউনিয়নের নবীর প্রেমিকেরা রে, শুনেন শুনেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, ও আজরাইল শোনো শোনো, আমি আল্লাহ এই মুহূর্তে তুমি আজরাইল একটা পরামর্শ দিব। এই মুহূর্তে যা পরামর্শ দিব, সেই পরামর্শ অনুযায়ী যদি তুমি লোকমানের বাড়ির মধ্যে যাইতে পারো, তাহলে তুমি লোকমানের রূহ কবজ করতে পারবা। এবার হযরতে আজরাইল ডাক দিয়া বলে, মালিক এই কোন চাকরি দিলেন? জীবনতে এইরকম কোন বিপদের মধ্যে আমি আজরাইল পড়ি নাই। আমারে পাঠাইলেন লোকমানের রূহ কবজ করার জন্য। আমি আজরাইল আসলও চিনি না, নকলও চিনি না। ও মায়ার আল্লাহ, এই মুহূর্তে আমারে পরামর্শ দেন, নাইলে আমি আজরাইলের ইজ্জত থাকতো না। আমি যদি রূহ কবজ করতে না পারি, এই মুহূর্তে আমার একটু পরামর্শ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল শোনো শোনো, তুমি এই মুহূর্তে লোকমানের বাড়ির মধ্যে যাইবা। বাড়ির মধ্যে যাইয়া ঘরের ভিতরে ঢুকবা। ঘরের ভিতরে ঢুইকা প্রত্যেকটা লোকমানের মাথার তালু চেক করবা, প্রত্যেকটা লোকমানের মাথা পরীক্ষা করবা। যেই লোকমানের মাথার তালু গরম, সেই লোকমানের রূহ কবজ করে আমি আল্লাহর দরবারে আনবা। এবার আমার আল্লাহ যেই মাত্র আজরাইলের পরামর্শ দিল, আজরাইল আল্লাহর পরামর্শ পাইয়া হযরতে লোকমানের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আজরাইল ঘরের ভিতরে ঢোকার আগে আল্লাহর ওলি লোকমান মুনাকাবার হালতের মধ্যে বৈশা রে, তাকায় দেখে আজরাইল আবারও আসতেছে ওনার রূহ মুবারক কবজ করার জন্য। এবার হযরতে লোকমান নিজের বডিটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন। আরে আল্লাহর ওলি বাকি বিল্লাহ, আল্লাহর ওলি বাকি বিল্লাহ যদি নিজের বডির মধ্যে তাওয়াজ্জু দিয়া, তার খাদেমের ভিতরে তাওয়াজ্জু দিয়া হুবহু যদি বাবুরসিরে বাকি বিল্লাহ বানাইতে পারে, আল্লাহর ওলি হযরতে লোকমান নিজের বডির মধ্যে তাওয়াজ্জু দিলে ওই বডি কাজ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি হযরতে লোকমান নিজের বডিটার এমন একটা তাওয়াজ্জু মারলেন, বডিটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন, আল্লাহর ওলি তাওয়াজ্জু দিতে দেরি প্রত্যেকটা লোকমানের, হাজারো হাজার লোকমানের মাথার তালু গরম হইতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল যে
এই মাত্র ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুইকা আজরাইল মাথার তালু চেক করে, মাথার তালু পরীক্ষা করে। আজরাইল কো আমার আল্লাহ কোন চাকরির মধ্যে আমি আজরাইলে ফালাইলো? আমারে পাঠাইছে লোকমানের রূহ কবজ করার জন্য, কিন্তু আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি রে একটা চেয়ে আরেকটার মাথা আরো বেশি গরম, একটা চেয়ে আরেকটার মাথা আরো বেশি গরম। আমি তো আসলে চিনি না, নকলও চিনি না। মায়ার আল্লাহ গো, এ কোন চাকরির মধ্যে আমারে ফালাইলা? আমি আজরাইল তো আসলে চিনি না, নকলও চিনি না। আমি এখন কি করব? এই কথা যেই মাত্র বললো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে যাও যাও, রূহ কবজ করার দরকার নাই। আমি আল্লাহ তোমারে আরেকটা পরামর্শ দিতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার আজরাইল আবার দৌড়তে শুরু করলেন আল্লাহর দরবারে। আবার আল্লাহর দরবারে যেই মাত্র আজরাইল গিয়া পৌঁছলো, আল্লাহ আজরাইল রে দেখা মুস্কি মুস্কি হাসে। আজরাইল